টার্মিনেটিং ডেসিমেল কী করে ফর্ম করতে পারবো। টার্মিনেটিং ডেসিমেল ফার্স্টে বলে দিই কী জিনিস। না এখানে দেখো টার্মিনেটিং ডেসিমেল যে ডিনোমিনেটরটা থাকবে সেটাকে আমরা 2m ইন্টু 5n এই ফর্মে যদি আমরা ডিনোট করতে পারি তাহলেই কিন্তু সেটাকে বলবে টার্মিনেটিং ডেসিমেল। ঠিক আছে, তাহলে কি করে দেখো এখানে হচ্ছে 7/16 আছে, তাই তো? তাহলে ডিনোমিনেটর এখানে কত? 16। তাহলে এখানে আমরা 16টাকে লিখে নেব ফ্যাক্টরে ভেঙে লিখে নেব কি না 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার 2^4। ঠিক আছে, তাহলে আমরা 2m লিখতে পারছি, কিন্তু 5n থাকতে হবে। কি করব না ইন্টু 5^0। না এখানে সব জানো যে 0 মানে a^0 ইকুয়াল টু হচ্ছে 1 অলওয়েজ। হ্যাঁ, যে কোনো অ্যানি নাম্বারে পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটা 1 হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2m ইন্টু 5n, তাহলে এটাকে আমরা বলতে পারি ইট ক্যান বি এক্সপ্রেসড 7/16টা কী করতে পারছি না টার্মিনেটিং ডেসিমেল ফর্মে লিখতে পারছি। ঠিক আছে, এখানে দেখো 43/5 আছে এখানে, তাহলে এখানে হচ্ছে 5, তাহলে এখানে ভাঙার কিছু নেই, ফ্যাক্টরে ভাঙার কিছু নেই, এখানে এটাকেই লিখতে পারি 5^1। তাহলে আমরা আগে লিখতে পারি 2^0 ইন্টু 5^1। তাহলে দেখো এটাকে এক্সপ্রেস করতে পারছি, তাহলে লিখবো ইট ক্যান বি এক্সপ্রেস টার্মিনেটিং ডেসিমেল। ওকে, দেখো 61/125, তাহলে এখানে হচ্ছে 125টাকে আমরা ভাঙবো 125, তাহলে এখানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5। ঠিক আছে, তাহলে 125 হয়ে গেছে। এখানে এটা হচ্ছে তোমার 5^3, তাহলে এখানে 2^0 নেই, তাহলে আমরা লিখে নেবো 2^0। ওকে, তাহলে এটাকেও আমরা এক্সপ্রেস করতে পারছি। এখানে আছে 250, এটা তোমরা কমেন্ট করে জানাও।